বর্ষার মরশুমে ইলিশ মাছ তো সবার বাড়িতে আসে, তাই আজকে আমি বানাবো এই ইলিশ মাছ দিয়ে ইলিশ বিরিয়ানি। এখানে আমি 4 পিস বড় মাপের ইলিশ নিয়ে গেছি। এইবারে ইলিশ মাছটাকে আমি নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি এখানে 1.5 কৌটো মতন চাল নিয়েছি, বাসমতি রাইস, সেটা জলে ভিজিয়ে রাখবো। এবারে একটা পেস্ট বানাবো। পেস্টের মধ্যে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। পেস্টটাকে ভালোভাবে মেশাতে হবে। এবার লুজ বিরিয়ানির মশলা নিয়ে সেটা ফ্রাইং প্যানে ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। আর যে পেস্টটা আমরা এক্ষুনি বানিয়েছি সেটা দিয়ে মাংসটাকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। এবারে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু কুচনো বেরেস্তা আমরা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিয়ে সেটাকে তুলে রাখবো। অন্যদিকে আমরা গ্যাসের ফ্লেমে জল ফোটাতে দিয়ে দিয়েছি। জল ফোটানোর মধ্যে আমি গোটা যে মশলাগুলো হয়, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। শেষে 2-3 ফোঁটা সাদা তেল দিয়েছি। সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হয়। অন্যদিকে আমি কড়াইয়ে বিরিয়ানির যে পেস্টটা মাছগুলো তুলে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে একটু ফ্যাটানো টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে হতে দিতে হবে। মশলাটাতে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন মাছগুলোকে আমরা দিয়ে আবার এটা ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে দেখব ভাতটা হয়েছে কিনা। ভাতটা প্রায় হয়ে গেছে। এইবারে ভাতটাকে আমরা একটু ফ্যান ঝারিয়ে নেব। ভাতটা ফ্যান ঝারিয়ে নেওয়া হয়ে গেলে ততক্ষণে আমার নিশ্চয়ই মাছটা হয়ে যাবে। দেখুন মাছটা যেমন তেল ছেড়ে দিয়েছে। এর মোটামুটি 15 মিনিট পর্যন্ত মাছগুলো হতে লাগে। লাস্টে দেখুন তেল ছেড়ে দেবে, তখন বিরিয়ানির মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে মাছগুলোকে আলতো করে আমরা তুলে দেবো। ইলিশ মাছ খুব নরম হয়তো, তাই কাজটা খুব সাবধানেই করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিরিয়ানির গ্রেভি। এই মশলাটাই দিয়েই কিন্তু আমরা বিরিয়ানি করব। আমার যেহেতু ভাতের পরিমাণ কম ছিল তাই আমি কড়াইয়ের মধ্যেই এর ম্যারিনেশনটা করেছি। প্রথমে ভাত দিয়ে দেবো, তারপরে বিরিয়ানির মশলা আর গোলাপ জল, কেওড়া জল, রং দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি কিন্তু আতর ব্যবহার করিনি, মিঠা আতর যেটা বলা হয়, কেননা সেটা দিলে আমার মনে হয় ইলিশ মাছের একটা পার্সোনাল যে স্মেল থাকে সেটা ভাতেই ঢুকবে না। এরপরে ঘি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে তারপরে আবার ভাত দিয়ে সেমভাবে সেম লেয়ার ওই গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা আর লাস্টে বেরেস্তা, একটু নুন আর ঘি আর চিনি দিয়ে দেবো। চিনিটা আমি এখানে দিয়েছি, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না। এরপরে উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা প্যানে জল গরম করতে দিয়েছি। সেই জলের উপরেই আমি এই কড়াইটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে। মোটামুটি 20-25 মিনিট পরে দেখুন আমার বিরিয়ানি একদম তৈরি। উপর থেকে আস্তে করে মাছগুলোকে তুলে নিয়ে এরপরে আমরা বিরিয়ানিটাকে মাখবো। আস্তে আলতো হাতে বিরিয়ানিটাকে ঠিক এইভাবে একে একে করে পার্টগুলোকে আমাদের মেশাতে হবে। আর কি, মেশানো হয়ে গেছেই মানে আপনার বিরিয়ানি হয়ে গেছে। দেখুন আমার বিরিয়ানি একদম তৈরি। এই মরশুমে একদম উপযুক্ত রেসিপি এই বিরিয়ানি। আর দেরি না করে বাড়িতে এই বিরিয়ানি বানিয়ে ফেলুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।